শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আমি মৌরিশী সরাসরি আবারও একটা লাইভ নিয়ে চলে এসেছি। এখন আমরা যেখানে এসেছি মনে হয় না নতুন করে আর বলতে হবে, কারণ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে এই মা সরস্বতীর অনেক বেশি হাইলাইটেড হচ্ছে। 51 ফুট উঁচু ইস্পাতপল্লী নেতাজি ক্লাব দুর্গাপুরের, সেখানে আমরা সরাসরি চলে এসেছি। গতকাল শুভ উদ্বোধন হয়ে গেছে, তো একদম সবার জন্যই খুলে গেছে। তো একটু সামনে থেকে দেখবো, মাকে দর্শন করবো। সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করতে থাকুন। লাইট, সাউন্ড, পিকচার, নেট অল ওকে আছে কিনা জানাবেন, আর সাথে সাথে প্রচুর পরিমাণে লাইভটা শেয়ার করবেন, যাতে সবাই বাড়িতে বসে দেখতে পায় এবং যারা দূরে দূরে থাকে তারাও যেন জানতে পারে এবং এখানে এসে প্রতিমা যেন দর্শন করতে পারে। সাথে সাথে যারা আমাদের পেজটা এখনো ফলো করেননি, টুক করে ফলো করে নেবেন। চলুন একদম সরাসরি আমরা যাব, প্রতিমা দর্শন করব একদম সামনে থেকে। 51 ফুট উঁচু। সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করবেন, লাইট, সাউন্ড, পিকচার, নেট জানাবেন এবং জয় মা সরস্বতী অবশ্যই কমেন্টস করবেন। আমরা একদম রয়েছি ইস্পাতপল্লী নেতাজি ক্লাব। সুজয় মণ্ডল প্রথম কমেন্ট, হ্যালো। প্রতিমা কিন্তু অনেক উঁচু, 51 ফুট, 51 ফুট। মেকিং ভিডিও আমরা অলরেডি দিয়েছিলাম, ফটোজ আপলোড করেছিলাম, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। গতকাল কিন্তু উদ্বোধন হয়ে গেছে ইস্পাতপল্লী নেতাজি ক্লাব দুর্গাপুরে। সেখানে কিন্তু হচ্ছে এত বড় সরস্বতী প্রতিমা। গতকাল উদ্বোধন হয়েছে আর থাকবে কিন্তু আগামী 16 তারিখ, মানে 16 তারিখে বিসর্জন আছে। 14 তারিখে পুজো, 16 তারিখ বিসর্জন। তো একদম সামনে থেকে আমরা দেখব। খুব সামনে থেকে যদি দেখি তাহলে মানে ঘাড় ব্যথা হয়ে যাবে, এত উঁচুতে। তো নিচ থেকেও দেখা যাবে। ওপেনিং কিন্তু হয়ে গেছে, অর্থাৎ সবার জন্য আসা কিন্তু একদম দরজা খুলে গেছে। আসুন সবাই। সুজয় মণ্ডল, জয় মা সরস্বতী, আরো সবাই কমেন্টস করতে থাকুন। যারা দেখছেন প্রত্যেকে একটু কমেন্টস করবেন, লাভ, লাইক, ওয়াও দেবেন আর নিজের নিজের টাইমলাইনে শেয়ার করবেন। ফ্রেন্ডস, ফ্যামিলিকে ট্যাগ করতে থাকুন, কারণ এত বড় প্রতিমা দুর্গাপুরে কিন্তু প্রথমবার। গত বছর 41 ফুট করা হয়েছিল, এবছর কিন্তু একদম সরাসরি 51 ফুট করা হয়েছে। অনেক অনেক অনেকটা বড়, অনেকটা বড়। ভীষণ সুন্দর লাগছে, ভীষণই সুন্দর, এবং লাইটিংটা দিয়েছে ওই জন্য আরো ভালো লাগছে। সুলেখা পাল, হাই দি, হ্যালো। আর কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটা অবশ্যই কমেন্ট করবেন। চলুন একটু সামনে থেকে যাই। এখনো তো পুজোর ঘরটর তো কিছু বসেনি, কারণ পুজো এখনো 14 তারিখ দেরি আছে। তো এটা যাচ্ছে হাঁসটা, যেটা মা সরস্বতীর বাহন হাঁস, সেটাও খুব সুন্দর করে বানানো হয়েছে। ভীষণ 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 সুন্দর। অনেক দিন ধরে কিন্তু কারিগর দাদারা রেডি করছেন। এইখানেই কিন্তু প্রতিমাটা রেডি হয়েছে, আবার বিসর্জনও কিন্তু এখানেই হবে। জয় মা সরস্বতী, চিত্তরঞ্জন ঘোষ। প্রত্যেকে বলবো লাইভটা একটু নিজের নিজের টাইমলাইনে শেয়ার করুন, যাতে প্রত্যেকে দেখতে পায়। এবং প্রতিদিন কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। তো সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চটা, সেটা একটুখানি সাইডে করা হয়েছে, কারণ এটা ঠিক রোডের ধারেই তো, জায়গা নেই। সেই জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চটা, সেটা একটু দূরে হয়েছে। সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। দারুণ লেগেছে অস্তিক পাল, একদম। আর কারা কারা এখানে ইস্পাতপল্লী থেকে দেখছেন বা পারদই থেকে দেখছেন বলুন। বিজনের এই সাইডটা নাগার্জুন, তারা কিন্তু একদম পুরো দেখতেই পাবেন, কারণ যেদিন থেকে মেকিং হচ্ছে, এটা তো একদম ওপেন ভাবে মেকিং হচ্ছিল। তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। খুব সুন্দর দিদি, তোমার লাইভ আমি দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ বাপি। অস্তিকপাল, দারুণ লেগেছে। সবাইকে বলবো কে কোথা থেকে দেখছেন একটু নিজের নিজের লোকেশনগুলো মেনশন করুন না, তাহলে তো আরো ভালো লাগে। আমরাও বুঝতে পারি যে আমরা কত দূর পৌঁছেছি। অনেক অনেক অনেকটা বড় মাপের, মানে এত সামনে থেকে তো দেখলে তো কিছুই বোঝা যাবে না, কারণ মুখটা অর্ধেকটা ঢেকে যাচ্ছে এত কাছ থেকে যদি দেখি। কারণ 51 ফুট মানে কতটা উঁচু, সেটা আমার মনে হয় সবার একটা আইডিয়া হয়ে যায়। 51 ফুট, গত বছর 41 ফুটটাই অনেক উঁচু লাগছিল, এখন আরো উঁচু হয়ে গেছে। হ্যাঁ একদম, নোমেন টিআরপি, এটাই কি 51 ফুট? একদম এটাই 51 ফুট। ইস্পাতপল্লী গতকাল ওপেনিং হয়ে গেছে, তো সবাই একদম আসতে পারেন, একদম এসে সামনে থেকে দেখে যান। এখানে রয়েছে মায়ের বীণাটা, ভীষণ সুন্দর লাগছে। অনেক কিন্তু এত বড় একটা প্রতিমাকে দাঁড় করানো এবং তার মুখের আদলটা এত সুন্দর নিয়ে আসা, কারিগর দাদাদেরকে জানাই কুর্নিশ, এত সুন্দর একটা কাজ তারা করেছেন। শিখা মন্ডল, হ্যালো। তুমি অনেক দূর পৌঁছে গেছো রাজকুমার দত্ত। ওরে বাবা, অনেক দূর মানে কোথায় অনেক দূর? অনেক দূর বলতে কিসের দিক থেকে অনেক দূর? এটা তো বিজনের মধ্যেই পড়ছে, দুর্গাপুরের বিজন নেতাজি ক্লাব ইস্পাতপল্লী। আমরা রয়েছি সরাসরি 51 ফুট উঁচু মা সরস্বতী প্রতিমা। গতকাল উদ্বোধন হয়ে গেছে, অর্থাৎ আপনারা কিন্তু আসতে পারেন, এসে কিন্তু নিজে থেকে সামনে থেকে কিন্তু প্রতিমা দর্শন করতে পারেন। থ্যাংক ইউ যারা জয়েন করছেন, সবাই লাইভে থাকুন, লাইভটা ছেড়ে যাবেন না। আমরা আশেপাশটাও দেখবো, সাথে সাথে কোথায় কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেটাও আমরা দেখাবো। সেই মঞ্চটা সবাই কিন্তু লাইভটাতে থাকবেন, লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। সুপ্রভাত চ্যাটার্জি, আরে সুপ্রভাত দা, কোথায় ছিলে এতদিন, কেমন আছো বলো? এটা হচ্ছে নেতাজি ক্লাব, ইস্পাতপল্লী নেতাজি ক্লাব, যেখানে এবছরে হয়েছে
হয়েছে 51 ফুট উঁচু সরস্বতী প্রতিমা। উকড়া থেকে দেখছি, যেখানে এসে একদিন লাইভ করেছিলেন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সাথে থাকার জন্য। সবাই একটুখানি শেয়ার করুন না, যাতে আপনাদের মারফত আরো প্রচুর মানুষজন দেখতে পারেন, বাড়িতে বসে জানতে পারেন। অনেক মানুষ যারা দুর্গাপুরের বাইরে থাকেন তারাও কিন্তু এই লাইভগুলোর মারফত, ভিডিওগুলোর মারফত কিন্তু সবকিছু দেখতে পায় দুর্গাপুরে। তোমার পেজ আর তুমি রাজকুমার দত্ত, ওরে বাবারে, সব 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 ভালোবাসা, সব তোমাদের ভালোবাসা, আপনাদের সকলের ভালোবাসা। সেই জন্য কি ভালো আছিস, খুব ভালো আছিস সুপ্রভাত দা, তুমি কেমন আছো বলো, অনেকদিন পর। আর এই যে আমাদের রোবো নাক টাক ছুলিয়ে রেখেছে। কিছুদিন আগে ওর একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছে, বাইকের সামনে কুকুর চলে আসে আর উল্টে পড়ে যায়, কুয়াশার চোটে দেখতে না পেয়ে, তো নাক ফাক ফুটে গেছে। শান্তিময় মন্ডল অন্ডাল সংক্রা গ্রাম থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি প্রত্যেকটা লাইভে থাকেন আর কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। প্রদীপ মন্ডল, কোথায় এটা? এটা হচ্ছে নেতাজি ক্লাব, নেতাজি ক্লাব ইস্পাত পল্লী। আমি থাইল্যান্ড এসেছি সুপ্রভাত। ও একা একা থাইল্যান্ড, কি ব্যাপার, আমাদেরকে একটু নিয়ে যেতে। আমাদের তো যাওয়ার ভাগ্য টাগ্য হচ্ছে না বিদেশ ভ্রমণ, একটুখানি নিয়ে যেতে না হয় আমরাও যেতাম, আমি আর রোবও যেতাম একটু, নাকি যেতে তো একদম আমরাও যেতাম, কিন্তু একটুখানি থাইল্যান্ড ঘুরতাম। বাবান চ্যাটার্জি, হ্যালো, কোথা থেকে দেখছেন বলুন? কি সুন্দর লাগছে প্রতিমা। আমি একদিন গিয়েছিলাম, বিভাস চক্রবর্তী, কোথায়? এখানে এখানে এসেছিলেন, কোথায় গিয়েছিলেন? খুব সুন্দর লাগছে। দারুণ দারুণ লাগছে দিদি। আমি পলাশডিহা থেকে দেখছি, থ্যাংক ইউ সুলেখা পাল, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন বলুন? আপনাদের পলাশডিহাতে তো দুর্গাপুর হাট তো এখনো চলছে, 29 তারিখ পর্যন্ত চলবে, যারা যাননি অবশ্যই ঘুরে আসবেন। চলে আয়। ও হো, এখন বললে কি করে যাব? টিকিটের ব্যবস্থা করে দাও, টাকা পয়সা দাও, আমরা গরিব শরীফ মানুষ কিভাবে যাবো থাইল্যান্ড? অস্তিক পাল, তার জন্য তো হেলমেট খুব দরকার। ওইটাই তো, হেলমেটটা পরে ছিল না বলেই তো গন্ডগোলটা হয়ে গেছে। হাতে ছিল, হাতে, ও হাতটাকে বাঁচাচ্ছিল, মাথাটাকে নয়। বাবান চ্যাটার্জি, আসানসোল। এবারে শিক্ষা হয়েছে, ও যে বলে না একবার দুবার এরকম পড়া উচিত, একটু শিক্ষা দরকার, তবে গিয়ে মানুষ শুধরায়। এবারে শিক্ষা হয়েছে এখন সব জায়গায়। রোবো হিরো এখন ভালো আছে সুপ্রভা চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ঠিক আছে, শুধু ওর নাকটাতেই ওকে জব্দ করে দিয়েছে। কি বলতো, নাকের পোর্শনটাতে এত জোর লেগেছে, নাকে চামড়া উঠে গেছিল বলে ওখানটা একটু কালো হয়ে গেছে। তো এই সরস্বতী পুজোর আগে পুরো নাক কালো হয়ে গেছে। সুগত মিত্র, জয়মা সরস্বতী, থ্যাংক ইউ। বিদ্যুৎ দাম, আমি ডিপিএস থেকে দেখছি, খুব সুন্দর, থ্যাংক ইউ। আস্তিক পাল, তো তাই হাতটা ভালো আছে। এটা সেরা লিখেছে। তুমি হাতে হেলমেটটা পরেছিলে না, তো বলছি কি বলতো, হাতটা ভালো আছে। এটা ভালো বলেছেন যে হাতটা ওই জন্য ঠিক আছে। জয়বা সরস্বতী, নটি রাজা। আমরা সরাসরি রয়েছি ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের পুজো, 51 ফুট উঁচু সরস্বতী প্রতিমা। এবারে এটাই বিশেষ আকর্ষণ, দুর্গাপুরে প্রথমবার এত বড় সরস্বতী প্রতিমা হয়েছে। এমনিতে তো বড় বড় আমরা কালী প্রতিমা তো দেখেই থাকি, কিন্তু সরস্বতী প্রতিমা এত বড়, এটা কিন্তু নেতাজি ক্লাবের একটা বিশেষ আকর্ষণ। কারণ গত বছরে ওনারা 41 ফুট উঁচু করেছিলেন, তার থেকে এবারে পুরো 10 ফুট বাড়িয়ে একদম 51 ফুট করে দিয়েছে। ইস্পাতপল্লী কিভাবে যাব? অনিমিতা মিত্র, রুম্পা, আপনি থাকেন কোথায় ম্যাডাম? কোন জায়গা থেকে আসবেন একটু বলুন, তাহলে আপনাকে গাইড করে দেবো যে আপনি কিভাবে আসবেন, ঠিক আছে? আচ্ছা, প্রতিমাটা এখানে বিশেষ আকর্ষণ। মণ্ডপটা আপনাদেরকে দেখিয়ে দিই, নর্মাল আছে একদম, কারণ এত উঁচু। এবারে একটু দূর থেকে দেখলে বেশি ভালো, দূর থেকে দেখলে কি এবারে পুরোটা ক্লিয়ারলি একদম দেখা যাবে। তোকে দেখি একবার, সুপ্রভাত চ্যাটার্জি। আচ্ছা সুপ্রভাত দা, দেখাচ্ছি দেখাচ্ছি, আসছি, ক্যামেরার সামনে আসছি, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই সেই জন্য। বা বা, আসছে রোবো। এই যে আমি, চলো এদিকে দাঁড়াই, কারণ প্রতিমার দিকে ব্যাক সাইড করবো না, একটু সাইডে দাঁড়াই, ওটা ঠিক লাগে না। মা এখানে রয়েছেন, ব্যাক সাইড করবো না কিছুতেই, এই দিকেই দাঁড়াবো। তো সবাই কিরকম আছেন বলুন? ঠান্ডাটা যেতে যেতেও আবার ফিরে ফিরে আসছে কেন সেটাই বুঝতে পারছি না। ঠান্ডাটা একবারে চলে গেলেই ভালো হয়, কারণ ঠান্ডা আমার মোটেই ভালো লাগে না। আর এই সরস্বতী পুজো আমি ভাবছিলাম যে ঠান্ডাটা যখন কমে যাচ্ছিল, ভাবলাম যাক বাবা সরস্বতী পুজো অন্তত ঠান্ডা থাকবে না, কিন্তু সেই ঠান্ডা আবার সেই সোয়েটার পরে পরেই বেরো, ওই একই ভাল লাগে না। আর ভীষণ সুন্দর লাগছে প্রতিমা, মুখটাও খুব সুন্দর, কারণ এত বড় একটা প্রতিমার মানে দাঁড় করিয়ে রাখা, তার থেকে বড় কথা হচ্ছে ফেসটা করা, পুরো এত সুন্দর ফেসটা নিয়ে আসা, সেটা কিন্তু সত্যি মানে মুখের কথা নয়। তো এটা কারিগর দাদাদের দীর্ঘদিনের অভ্যেস, মেহনত,
এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আরও বেশি ভালো লাগবে 14 তারিখেই, তার কারণ হচ্ছে এখানে ঘট বসবে আর মা সরস্বতী যে পুজোটা হবে, যে মা সরস্বতীর সেই ছোট মূর্তিটাও এখানে রাখা হবে, জন্য এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর টুকটাক একটুখানি পর্দার কাজগুলো একটু আধটু টুকটাক করে বাকি আছে। ওপেনিংটা গতকালই করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো একটু আধটু টুকটাক টুকটাক কাজগুলো ছিটে ছাটা বাকি রয়েছে। ঠিক আছে, আরে কতগুলো কমেন্ট এসেছিল, তুমি আমাকে দাওইনি, সব কমেন্ট উপরে উঠে গেল। এই রোবন না, কাজে মন না থাকলে যেটা হয় সেটা এরকম করে। ও ডিটিপিএস থেকে দেখছেন, খুব সুন্দর বিদ্যুৎ দা, দাঁড়ান আমি সব কমেন্টগুলো উঠে গেছে। আর পাওয়া যায়, সব কমেন্ট উঠে গেছে। বলো গো কিভাবে যাব? আচ্ছা অনিমিতা মিত্র রুম্পা, আপনি আরেকবার বলুন তো, আপনি লোকেশনটা মনে হচ্ছে আগে করে দিয়েছিলেন, আমি ক্যামেরার সামনে আসাতে দেখতে পাইনি। 41 to 51 কত, সেটাই ভাবছি। হ্যাঁ একদম অনেকটা বড়। রাজকুমার দত্ত, তাহলে কি পরের বছর 61 ফুট? এটা দারুণ কোয়েশ্চেন, এটা ক্লাব কমিটিকে জিজ্ঞেস করতে হবে। এটা দারুণ কোয়েশ্চেন, দারুণ লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা অনিমিতা মিত্র রুম্পা ম্যাডাম আরেকবার বলুন না আপনার লোকেশনটা, কমেন্টসগুলো উপরে উঠে গেছে, আমি সামনে ছিলাম তো, আর রোবো আমাকে ফোনটাই দেয়নি। তুই কত বড় হয়ে গেছিস? সুপ্রভাতটা যেন মনে হচ্ছে আমাকে 10 বছর পর দেখছে, দিয়ে বলছে যে বড় হয়ে গেছি। এই তো দুর্গাপুর উৎসবে দেখলে, চণ্ডীদাস থেকে সামনেই তো, নাগার্জুন পেরিয়ে, তাই তো বিজনের মধ্যেই পড়ছে এটা, নাগার্জুনটা পেরিয়ে। নাগার্জুন জানবেন নিশ্চয়ই, চণ্ডীদাসের পর হচ্ছে আপনার ভারতী নাকি বিদ্যাপতি, জয়দেব, ভারতী, তারপরে নাগার্জুন, তারপরে ইস্পাতপল্লী। এই যে পরপর আমি আপনাকে বলে দিলাম, চণ্ডীদাস, তারপরে হচ্ছে বিদ্যাপতি, জয়দেব, ভারতী, নাগার্জুন, তারপরে ইস্পাতপল্লী। ঠিক আছে, রাজ রায় দিদি ভালো আছো? খুব ভালো আছি। কাকলি দাস ফ্রম বেনাচিটি দুর্গাপুর, খুব সুন্দর, একদম অনেকক্ষণ ধরে ধরে দেখাচ্ছি, কারণ এখানে দেখার মতন হচ্ছে প্রতিমা বিশেষ আকর্ষণ। ও চলুন আপনাদেরকে আর একটুখানি টুকটাকি সামনের এটাও দেখিয়ে দিই একটু। এখানে একটা ছোট ফাউন্টেন করা রয়েছে, যেখানে রয়েছে দুটো শিবলিঙ্গ রাখা রয়েছে। আমি তো যাবই, হ্যাঁ একদম অনিমিতা মিত্র, খুব কাছেই, বাড়ির একদমই কাছে আপনার পড়বে। লালজি রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মা সরস্বতী। রাজেশ কুমার কনিষ্ক রোড থেকে দেখছেন, অবশ্যই আসবেন, কিন্তু যারা আশেপাশে রয়েছেন আসুন না, প্রতিমা অনেকদিন ধরে থাকছে। এই দেখুন, কেন বলুন তো, আগে থেকেই রেখে দেওয়া হয়েছে। আপনারা যারা দূর থেকে রয়েছেন না, তারা অবশ্যই কিন্তু আসতে পারেন। গৌতম দাস, প্রণাম মা, দিদি তোমার মুখটা এই জাস্ট আমি ক্যামেরার সামনে ছিলাম। সুইটি ব্যানার্জি, দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা, একদমই তা। অনিমিতা মিত্র রুম্পা, মেলা বসেছে, হ্যাঁ মেলা বসেছে, দেখাবো ওই দিকটা, কারণ যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বা মেলাটা যে দিকটা বসেছে সেটা একটু পাশেই। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে পুরো ইস্পাতপল্লী রোডের ধারে, দেখুন রাস্তাটা, এই রাস্তাটাই সোজা নাগার্জুন যাচ্ছে, তারপরে একদম পুরো ওই চণ্ডীদাস জয়নিং পুরো রাস্তা, এই রাস্তাটারই একদম ধারে এটা। আর ক্লাবটা যাচ্ছে, এই যে বাদিকে কাপড়ে ঢেকে গেছে, এটা নেতাজি ক্লাবটা। ঠিক আছে, এই ক্লাবেরই এটা পুজো। শুধু সরস্বতী পুজো নয়, সেদিন ভ্যালেন্টাইন্স ডে, সুপ্রভাত চ্যাটার্জি, একদম তুমি তো থাইল্যান্ডে বেশ ভ্যালেন্টাইন্স ডে পালন করবে দেখছি। সৌরভ দাস, খুব সুন্দর, একদম। মেলার দিকটাও দেখাবো, একটুখানি প্রতিমার দিকটা ভালো করে দেখিয়ে দিই। ওয়াও, সবাই কতজন জয়েন করেছেন, থ্যাংক ইউ, সবাই জয়েন করুন, খুব ভালো লাগছে, সবাই জয়েন করুন, আর সবাই শেয়ারও করুন নিজের টাইম লাইনে। আচ্ছা এখানে রয়েছে বাবা মহাদেব, দুটি শিবলিঙ্গ দুপাশে রাখা রয়েছে, মাঝখান থেকে একটা ফাউন্টেন ঝর্ণার মতন দেওয়া হয়েছে। এই রয়েছে সামনেই একদম প্রতিমা, বিশেষ আকর্ষণ প্রতিমা। মণ্ডপটা সেরকম কিছুই না, জাস্ট একটা কাপড় দিয়ে শুধু ঢেকে রাখা হয়েছে। পুজোর দিন তো আরো ভালো লাগবে। আর টুকটাক এই দেখুন এখনো ডেকোরেশন গুলো বাকি রয়েছে, যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হালকা বিস্তর, গতকাল থেকে ওপেনিং হয়ে গেছে, আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্ষিত বাউরি, হ্যালো, যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। চলো একবার ওই দিকটা দেখিয়ে দিই, চলুন। অনেকক্ষণ ধরে প্রতিমা দেখেছি, আবার একটু পরে এসে রিপিট আমরা দেখাবো। দিদি গুড ইভিনিং, ভালো আছো? দীপালদার, খুব ভালো আছি। অর্ষিত বাউরি, হ্যালো। এই যে লাইটিং গুলো করেছে দেখুন, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই কিন্তু ইস্পাতপল্লী হয়ে একদম সোজা নাগার্জুন দিয়ে, ভারতী দিয়ে পুরো যাচ্ছে, এই রাস্তা, এটাই কানেক্টেড রাস্তা। চলুন এখানে বাইরের লাইটিং গুলো আপনাদেরকে দেখাতে থাকি। আর একদম বড় করে বাইরে অনেক বড় গেট করে দিয়েছে, কোনো রকম আপনাদের অসুবিধাই হবে না আসতে, বাইরে লাইটিংই আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে চলে আসবে। বাইরে এত বড় লাইটিং করেছে গেটের, মানে রোডের কাছে অনেক বড় লাইটিং দেওয়া হয়েছে। চলুন এবারে আমরা সরাসরি যাব হচ্ছে মেলার দিকটা, কারণ মেলাটা তো বিশেষ আকর্ষণ, তো মেলা তো দেখাতেই হবে। তোমার কথা বলার স্টাইলটা দারুণ, থ্যাংক ইউ অনিমিতা মিত্র রুবা। আপনি কি প্রথমবার আমাদের লাইভ দেখছেন ম্যাডাম? যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে এইভাবেই থাকুন, পেজটা অবশ্যই ফলো করে নেবেন। আমি থাকি বিজনের দিকেই থাকি। চলুন, এই যে লাইটিং গুলো ভীষণ ভালো লাগছে দেখতে।
চলুন মেলার দিকটাই নিয়ে যায়, পাশে যে মাঠটা আছে, যে আমি যেরকম যাচ্ছি এদিকে আপনাকে যেতে হবে। এই যে এই সাইডটা দিয়ে আমরা যদি হেঁটে হেঁটে চলে যাই তাহলে এই দিকটাই বা দিকটাই পাবো রকি মন্ডল। হ্যালো বাবা রকি, হাই, কি খবর ভাই? না না অল টাইমই আমি দেখি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা যারা প্রথমবার দেখছেন দেখি তো কেউ কেউ কমেন্টস করুন, কারা প্রথমবার আমাদের লাইভ দেখছেন, মানে আজকেই লাইভ জয়েন করলেন, এখনো আমাদের পেজটা ফলো করেননি বা প্রথমবার দেখছেন আমাদের লাইভ, তারা একটুখানি কমেন্টস করুন না, খুব ভালো লাগে। নতুন নতুন কেউ যদি জয়েন হয় না খুব ভালো লাগে, মনে হয় বাহ নতুন সদস্য আমাদের পরিবারের সাথে যুক্ত হচ্ছে, খুব ভালো লাগে। কোথায় রকি মন্ডল? বাহ কোথায় সেটা তুমি বলো, তোমারই তো বাড়ির কাছে চলে এসেছি, আর এদিকে বলে কোথায়। হাবল রুইদাস দুর্গাপুর থেকে দেখছে। দুর্গাপুরের কোথা থেকে? ওয়াও, অনেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ। সবাই শেয়ার করুন নিজের নিজের টাইম লাইনে, একটুখানি টাইম লাইনগুলোতে শেয়ার করবেন, একটুখানি আপনাদের হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস হয় স্ট্যাটাসে একটুখানি লিঙ্কটা কপি করে দেবেন, তাহলে আপনাদের স্ট্যাটাস দেখলে অনেকে সেই লাইভটাতে আবার দেখে লাইভটা দেখতে পারবে এবং জানতেও পারবে কোথায় কি হচ্ছে। কারণ পুজো পুজো ভাব অলরেডি চলে এসেছে। আজকে হচ্ছে 12 তারিখ, কাল বাদ পরশুই হচ্ছে সরস্বতী পুজো, যেটাকে বরাবরই বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো সেই সরস্বতী পুজো এবং তার সাথে সাথে আবার সত্যিও ভ্যালেন্টাইন্স ডেটাও এবারে ওই দিনই পড়ে গেছে 14 তারিখে। আর কোথায় বড় ঠাকুর হয়েছে? অনিমিতা মিত্র রুম্পা। আচ্ছা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটা, চলুন ওই পাশে টুকটাক মেলার মতন বসেছে, দোকানপাটগুলো দেখায়, রাইডসটা এখনো লাগানো হয়নি। আচ্ছা বড় ঠাকুর কোথায় আছে? রকি বাজা কোথায়? আরে এটা তো তোমাদের এরিয়াতেই এসছি, ইস্পাত পল্লীর। বড় ঠাকুরটা যদি দেখেও চিনতে পারছে না রে, যা দাঁড়াও এখানে তার রয়েছে, একটু দেখে দেখে যাই। হ্যাঁ এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে একদম বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। এটা যাচ্ছে পুরো স্টেজটা। এবারেই কি মিষ্টি মেলা হয়ে গেছে? মিষ্টি মেলা তো হয়নি এবছর। আচ্ছা বড় ঠাকুর কোথায় হয়েছে আপনি জানতে চেয়েছিলেন? একটা বিজনেরই কিন্তু চণ্ডীদাসেই একটা হচ্ছে, কেদারনাথ যেটা বানাচ্ছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব ওটা একটা হচ্ছে, নিউটনে বড় হচ্ছে, আর একটা তুমি কোথায় বললে একটা বড় হচ্ছে মেলা করে বড় মতন? ভলিবল ক্লাব। কোথায় ওটা? ভারতী ভলিবল ক্লাব। দেখুন আপনার সব বাড়ির কাছাকাছি। আচ্ছা ধান্ডাবাগ এবং আর একটা কোন জায়গাটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, আমরা যদিও লাইভ আপনাদেরকে দেখাবো লাইভের মাধ্যমে। দু জায়গায় ভৌতিক থিমও হচ্ছে এবারে সরস্বতী পুজো, আমরা সেগুলো কভার করবো, তখন জানতে পারি। থ্যাংক ইউ সো মাচ 100+ ভিউয়ার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকদিন পর 100+ ভিউয়ার্স দেখে মনটা খুশি হয়ে গেল, যেন 100+ই থাকে, 100+ যেন কম না হয়। সবাই একটু সাথে থাকুন, থ্যাংক ইউ একদম। হাবল রুইদাস বেনাচিটি দুর্গাপুর থেকে। বাণী নাহা কোথায়? এটা হচ্ছে ইস্পাত পল্লী, বর্জরা থেকে দেখছেন। কি নাম? বিক্রম টুম্পা। কারো কমেন্ট মিস হয়ে গেলে কেউ রাগ করবেন না, একসাথে অনেকগুলো কমেন্ট না উঠতে থাকে, তো যদি মিস হয়ে যায় আরেকবার রিপিট কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ একদম। অনিমিতা মিত্র রুম্পা। মিশাল কুমার কোথায় গো? এটা হচ্ছে ইস্পাত পল্লী, নেতাজি ক্লাবের যে 51 ফুট উঁচু সরস্বতী প্রতিমা, সেখানেই আমরা এসছি। ওর একটু পাশে যে গ্রাউন্ডটা আছে, ফাঁকা গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটাতে মেলাটা বসেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানটা এখানে রাখা হয়েছে, সেজন্য এখানে দেখছে। ভূত কোথায় পাবো? ভূত একটা আপনার হচ্ছে ধান্ডাবাগে একটা হচ্ছে। কাল রাতে কি দেখা যাবে ভূত? কালকে যদি ওপেনিং আছে নাকি আমরা বলতে পারছি না, তবে 14 তারিখ তো আপনি শিওর পাবেন। ওপেনিংটা আছে নাকি আমরা কাল খবর নেব, যদি ওপেনিং হয় কালকে তাহলে কালকে আমরাই লাইভের মাধ্যমে দেখিয়ে দেবো। দেখা হবে রকি, হ্যাঁ একদম চলে আসো। দুর্গাপুর টাইমস বলে কথা। ও হো, রকিকে বলে এইসব। আলাউদ্দিন বিথি, রেবা মিশ্রা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। জয়িতা মুখার্জি চ্যাটার্জি, আমি বিজন কীর্তিবাস সাউথ থেকে বলছি, থ্যাংক ইউ ম্যাডাম। আর কে কোথা থেকে দেখছেন? কে প্রথমবার আমাদের লাইভ দেখছেন? এতজন মানুষ রয়েছেন, সবাই কি আমাদের একদম ফলোয়ার্স বন্ধুরা রয়েছেন নাকি না কেউ রয়েছেন যারা প্রথমবার আমাদের লাইভটা দেখছেন? সরি দেখছি, হ্যাঁ একদম একদম। দেখুন মিশাল কুমার, প্রতিমাটা দেখা একবার। এই এতক্ষণ ধরে আমি প্রতিমা দেখিয়েছি, আবার যাব কি বলুন তো, আমি আপনাদেরকে বলে দিই। নেতাজি ক্লাবের যে ক্লাবের একদম সামনেই হয়েছে প্রতিমাটা, ঠিক আছে, এবং তার পাশে জায়গা নেই, একদমই রোডের ধার, তো সেই জন্য মেলাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটাকে উঠিয়ে সাইডে করে নিয়ে আসা হয়েছে এই ফাঁকা মাঠটাতে। তো আমরা সরাসরি এখানে এসেছি, প্রতিমার কাছেই গিয়েছিলাম, প্রতিমা থেকে এখানে এসেছি, আবারও আমরা প্রতিমার কাছে যাব। অন্ডাল থেকে সুব্রত চ্যাটার্জি দেখছে। অপুরায়, আপনার মাধ্যমে আমরা দুর্গাপুরের অনেক অজানা জিনিস দেখতে পাই, জানতে পাই, থ্যাংক ইউ সো মাচ। প্রদীপ চক্রবর্তী, বিজন থেকে প্রদীপ চক্রবর্তী, থ্যাংক ইউ। হক সাহেব শেখ, থ্যাংক ইউ সো মাচ। চলুন, দিল্লি থেকে দেখছেন শক্তি সিং, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা
দেখছেন, এত মানুষজন জয়েন করেছেন, থ্যাংক ইউ। পুজো পুজো ভাব লাগছে তো? সরস্বতী পুজো কিন্তু এসেই গেল, আবারও একটা পুজো, আবারও ফেস্টিভ্যাল। বাঙালির উৎসবের শেষ নেই, পুজোর শেষ নেই, সত্যিই তাই। 12 মাসে 13 পার্বণ বলে, তার মধ্যে এটা আরেকটা সরস্বতী পুজো। তো থ্যাংক ইউ। কি হয়েছে, সিগন্যাল গেছে? আচ্ছা, করঙ্গপাড়া থেকে রাজু মণ্ডল দেখছেন, জয়িতা মুখার্জি চ্যাটার্জি, প্ল্যান্ডেল আর প্রতিমা দেখা। এই তো আমি ওইখান থেকেই শুরুটা করেছিলাম, ওটা একটু দূরে আছে, মানে প্রপার নেতাজি ক্লাবের কাছেই আছে প্রতিমা। তো ওখান থেকে আমরা সাইডে এলাম, কারণ প্রতিমার পাশে জায়গা নেই কোনো রাস্তার ধার, তো সে কারণে ওখানে মেলা বসানো সম্ভব নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব নয়, ওইটাকে উঠিয়ে সাইডের যে মাঠটা আছে ওখানটা। তো ভাবলাম আপনাদেরকে মাঠটা দেখিয়ে দিই, যে মেলাটা বসেছে সেটা দেখা। এখান থেকে আমরা আবার রিটার্ন প্রতিমার ওখানে যাবো, লাইভে থাকুন। প্রতিমার ওখানে গিয়ে প্রতিমাটাই দেখাবো। কোথায় ভালো খিচুড়ি খাওয়ানো হয়? অনিমিতা মিত্র। সরস্বতী পুজোয় আমার মনে হয় সব জায়গাতেই বোধহয় খিচুড়ি খাওয়া হয়, সব থেকে বেশি স্কুলের খিচুড়িগুলো মনে পড়ে, স্কুলে গিয়ে খিচুড়ি খাওয়া। হ্যাঁ দেখাবো দেখাবো দেখাবো। জয়িতা মুখার্জি চ্যাটার্জি, একটা ধান্ডাবাগে হচ্ছে বুথ, আর একটা কোথায় হচ্ছে, সাথে থাকুন। আমরা যাব যেদিনকে দেখাতে, 14 তারিখে ওপেনিং আছে, এটা মনে পড়ছে, কিন্তু লোকেশনটা আমার সিরিয়াসলি এখন মনে পড়ছে না, মনে পড়লে আপনাদেরকে বলে দেবো। আর আমরা যাব 14 তারিখে ওপেনিং আছে, একদম দেখিয়ে দেবো, আপনারাও আসবেন। আর একটা যেটা ধান্ডাবাগে হচ্ছে, ওখানেও ভৌতিক থিম রেখেছে, কিন্তু ওটার কি আগামীকাল ওপেনিং আছে কিনা, আমরা আগামীকাল যখন বেরোবো সন্ধ্যেবেলায়, তখন যদি জানতে পারি আমরা একটা লাইভ করে দেবো ওখান থেকে। সাথে থাকবেন, পেজটা ফলো করে রাখবেন, পরপর আপডেট কিন্তু পেতে থাকবেন। যদি ফলো না করেন তাহলে কিন্তু লাইভগুলো মিস হয়ে যাবে, ব্যাস পুজোও শেষ হয়ে যাবে, তখন মনে আফসোস হবে, এই যা কিছুই দেখতে পেলাম না। এটা কোথায় দিই? পিঙ্কি দত্ত, এটা হচ্ছে নেতাজি ক্লাব, ইস্পাত পল্লী। প্রতিমাটা তো ক্লাবের সামনেই আছে, যেটা 51 ফুট উঁচু, সেটা আমি দেখিয়েছি। আবার ওই দিকেই যাবো আমরা, কারণ গাড়ি ওদিকেই রাখা আছে। এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখো, এটা হচ্ছে মেলার পোর্শনটা, ঠিক আছে? এখনো কিন্তু দোকানপাট টুকটুক করে বসছে, প্রতিমার ওপেনিং কিন্তু হয়ে গেছে। বেনাচিটি থেকে মিতালি দত্ত দেখছেন, অসংখ্য ধন্যবাদ। চলুন আমি টুকটুক করে এদিকটা ঘুরিয়ে পড়ে এবার আবার আপনাদের প্রতিমার দিকেই নিয়ে যাব, একদম প্রতিমার দিকেই নিয়ে যাব। এই যে রাইডসের জন্য দেখুন, এটা একটা বসছে, রাইডসগুলো টুকটাক সেট হয়নি এখনো, ঠিক আছে? এগুলো সেট হয়ে যাবে। এই পুরোটাই কিন্তু নেতাজি ক্লাব ইস্পাত পল্লীরই অনুষ্ঠানটাই হচ্ছে এইদিকেও, ঠিক আছে? বেনাচিটি থেকে দেখছেন মিতালি দত্ত। আর কি কোথা থেকে দেখছেন বলুন, নিজে নিজে লোকেশনগুলো করবেন। 51 ফুটের কোন জায়গাটা হচ্ছে? এইটা হচ্ছে নেতাজি ক্লাব ইস্পাত পল্লী। কি দেখাচ্ছি বলো তো, কি দেখাচ্ছি বলো বলো, কি দেখাচ্ছি? এগুলো কি দেখাচ্ছি? ও মা, কি সুন্দর প্রশ্ন করছে, বলছে এগুলো তুমি কি দেখাচ্ছ? এই যে এর কাছ থেকে এত সুন্দর একটা প্রশ্ন আছে। কি নাম? কোথায় বাড়ি? কোথায়? সানিয়া নাম? তো সানিয়া তো মেয়ের না, তুমি মেয়ে? সানি সিং। আচ্ছা, তো সানিয়া কেন বললে? সানিয়া তো মেয়েদের নাম। সিরিয়াসলি ও ভালো কোশ্চেন করেছে। তুমি এটা কি দেখাচ্ছ? আচ্ছা, এখানে রয়েছে এই যে হরেকমালের টুকটাক দোকানগুলো বসেছে। সিআরপিএফ ক্যাম্প থেকে দেখছেন শান্তনু মুখার্জি, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন স্যার। আচ্ছা চলুন, আপনাদেরকে এদিকে দোকানগুলো একটুখানি না দেখালে তো নয়, কারণ এটাও তো ওই পুজোরই ওখান। হ্যাঁ লাইভই চলছে। হ্যাঁ, দুর্গাপুর টাইমস খুঁজলে আসবে। ও আচ্ছা, ফলো করা আছে, তাও খুলছে না, তাহলে কি নেট শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা, এইদিকে হচ্ছে এই যে হরেক মাল 20 টাকা, ঠিক আছে? চলুন। আচ্ছা, এইদিকে রয়েছে টুকটাক খাবারের দোকানগুলো, এই পাশে বসবে। ধান্ডাবাগ থেকে দেখছেন শুক্লার ডাঙ্গা। আচ্ছা, ধান্ডাবাগে আপনাদের ওখানেই তো ভৌতিক থিম হচ্ছে, শুক্লা ম্যাডামকে বলছি, আপনাদের ওখানে একটা ভৌতিক থিম এবারে সরস্বতী পুজোয় হচ্ছে। হাই হাই হাই, ও বিশাল উৎসাহী। কোন দিক দিয়ে বেরোলাম? চলুন আমরা ধীরে ধীরে প্রতিমার ওইদিকেই চলে যাই। প্রতিমাটা আমি শুরু করেছি প্রতিমা থেকে, এবং প্রতিমাতে অনেকক্ষণ ধরে প্রতিমাটা দেখিয়েছিলাম। তারপরে সবাই বললেন মেলার দিকটা দেখাতে, ওই জন্য আমি এসেই মেলার মাঠটা দেখিয়ে দিলাম। মেলার মাঠটা সাইডে করা হয়েছে, যেহেতু ওখানে জায়গা একদমই নেই, সেই জন্য। আরও সবাই কমেন্টস করতে থাকুন, কমেন্টস বন্ধ হলে হবে না কিন্তু, তাহলে আর প্রতিমা দেখাবো না। পরপর কমেন্টস করতে হবে, প্রচুর 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 কমেন্টস করতে হবে। সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। প্রতিদিন এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেটার জন্য সবকিছু রেডি হচ্ছে। এই যে চেয়ার রেডি হচ্ছে। এই ওই অনুষ্ঠান আজ থেকেই হবে নাকি? কালকেও হয়েছে। আচ্ছা, কালকে থেকেই প্রতিমা মানে উদ্বোধনটা হয়ে গেছে, ঠিক আছে? উদ্বোধন কিন্তু গতকালই হয়েছে, তো গতকাল থেকে প্রতিদিন প্রোগ্রামও চলছে। 16 তারিখে কিন্তু প্রতিমা বিসর্জন হবে। পানাগড় থেকে দিদি কেমন আছো? দিদি সোমনাথ গড়াই খুব ভালো আছি, তোমার থেকেই খবর পেলাম, থ্যাংক ইউ। এই অবস্থা, আমি আবার আপনাকেই বলছি যে আপনার ওদিকে হচ্ছে, আপনি বলছেন আমার থেকেই খবর পেলেন। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। ওটার যেদিনকে ওপেনিং, আমরা আগামীকাল যাব এবং খবর নেব। যদি আগামীকাল ওটার ওপেনিং হয়, তাহলে কালকে আমরা ওটা থেকে লাইভ করছি, একদম শিওর থাকুন। সবাই পেজটা ফলো করে রাখবেন, সন্ধ্যা থেকে খেয়াল রাখবেন, আমরা লাইভে আসবো। আরেকটা যেটা হচ্ছে, সেটা এক্স্যাক্টলি লোকেশনটা এই মুহূর্তে আমার কেন এটা মনে পড়ছে না, তবে ওটার উদ্বোধন কিন্তু 14 তারিখেই আছে, মানে যেদিনকে পুজো সেই দিনই আছে। চলো, এই যে একদম পাশেই দেখুন মণ্ডপটা, আপনারা দেখতে পাচ্ছেন কি? ওই দেখুন উঁচু মণ্ডপটা দেখুন দেখা যাচ্ছে,
ও ভেতরে প্রতিমা আছে। দেখুন ওইখান থেকে এই পাশে মেলার মাঠটাতে, মাঠটাতে মেলাটা করা হচ্ছে আর অনুষ্ঠানটা করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কারণ ওটা রোডের ধার, একটুকুও জায়গা নেই ওখানে করার মতন। নেতাজি ক্লাব ইস্পাতপল্লী যারা জানেন, ওই ক্লাবের সামনেই করা হয়েছে বড় করে প্রতিমা। চলুন আমরা ওইদিকেই যাচ্ছি। এটা ঠিক কোন জায়গায়? স্মৃতিরেখা ব্যানার্জি, এটা বিজনের নাগার্জুন ছিলেন কি? নাগার্জুনের পরে ইস্পাতপল্লী, এটা ইস্পাতপল্লী পড়ছে, নেতাজি ক্লাব ইস্পাতপল্লী। আমিও আসছি 7:30 করে একদম। এটা কোন জায়গা? এই যে রানী চক্রবর্তী বলে দিলাম, এটা হচ্ছে ইস্পাতপল্লী, দুর্গাপুরের ইস্পাতপল্লী, বিজন ইস্পাতপল্লী, নাগার্জুনের ঠিক পরেই ইস্পাতপল্লী। ওই ইস্পাতপল্লী নেতাজি ক্লাব, সেই ক্লাব প্রত্যেক বছর অর্গানাইজ করে, নতুন কিছু করে নিয়ে আসে প্রতিমা। গত বছর 41 ফুট উঁচু, এবছরে 51 ফুট উঁচু করে দিয়েছে, মানে পুরো 10 ফুট বাড়িয়ে দিয়েছে প্রতিমা। আর অনেক বড় প্রতিমা, আর এত সুন্দর প্রতিমা হয়েছে যা সবাই আসবেন। কারণ সরস্বতী ঠাকুর আমরা সবাই জানি পাড়ায় পাড়ায় হয়, বাড়িতে বাড়িতে সরস্বতী পুজো হয়, অলিতে গলিতে সরস্বতী পুজো হয়, কিন্তু ছোটোখাটো মাপের হয়ে থাকে মণ্ডপগুলো। পুজো তো সব একই হয়, পুজো কখনো ছোট হয় না, তাই পুজোকে ছোট বলা যায় না। তবে তার প্রতিমা বলুন, মণ্ডপ বলুন, সব ছোটোখাটো সাইজের হয়। কিন্তু দুর্গাপুরে এই বছর দেখছি বেশ কিছু জায়গায় সরস্বতী পুজোতেও খুব বড় সড়ো মাপে সরস্বতী পুজো করা হচ্ছে, যার মধ্যে নেতাজি ক্লাব একটি, যার গতকালই উদ্বোধন হয়ে গেছে। এবছরের থিম হচ্ছে 51 ফুট উঁচু প্রতিমা। ওইদিকেই যাচ্ছি। চলো সবাই কমেন্টস করতে থাকুন। কি হলো, কমেন্টস বন্ধ কেন? কমেন্টস বন্ধ হলে হবে না, কিন্তু কমেন্টস কিন্তু করে যেতে হবে, কন্টিনিউয়াস কমেন্টস করতে হবে। চল এই যে একদম যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন প্রতিমা দেখাবো আবার একবার, তো প্রতিমার কাছেই একদম সরাসরি চলে এসেছি। দিদিভাই সিটি সেন্টার থেকে কিভাবে যাব? সচিন সমান্তর সিটি সেন্টার থেকে আপনারা বিজনের বাস পেয়ে যাবেন, নাগার্জুন, তারপরেই কিন্তু ইস্পাতপল্লী, যদি আপনি বাসে আসেন। আর যদি আপনি ভাবছেন যে আপনি দিয়ে আসবেন, মানে আপনার কোনো নিজস্ব গাড়ি আছে, তাহলে সেই গাড়ি দিয়ে সচিন সমান্তর আপনি আসতে পারেন। যদি আপনার নিজস্ব আসা যাতায়াতের ব্যবস্থা আছে, গাড়ি আছে, তাহলে আপনি সোজা সিটি সেন্টার থেকে আসবেন। সিটি সেন্টার থেকে এসে গভর্নমেন্ট কলেজের পাশ দিয়ে আইকিউ সিটি যাওয়ার যে রোডটা আছে, সেই রোডটা ধরে দেবেন পুরো, ঠিক আছে? খুব ইজি হবে আপনার জন্য। ভগৎ সিং থেকে ডান দিকে টার্ন নিলেই তারপরেই আসে হেমশিলার, পরেই গভর্নমেন্ট কলেজের পাশ থেকে যে রাস্তাটা আইকিউ সিটি রোড গেছে সেটা ধরবেন, সেটা ধরে সোজা আসবেন। বেশ খানিকটা আসার পরে বাঁ দিকে টার্ন নিলেই আপনার এই ইস্পাতপল্লীতেই আপনি ঢুকে যাবেন, আর ইস্পাতপল্লী ঢুকলেই এটাই পাবেন, ঠিক আছে? সুপার দিদি, রাধে রাধে, অমিত কুমার। একদম কোথায়? এটা হচ্ছে বিজন ইস্পাতপল্লী নেতাজি ক্লাবের এবছরের থিম 51 ফুট উঁচু সরস্বতী প্রতিমা। আমরা সরাসরি সেখান থেকে লাইভে রয়েছি। আমি কাল যাচ্ছি একদম সন্দীপ পরে, সবাইকে আসতে হবে। গতকাল উদ্বোধন হয়ে গেছে, ওপেন টু অল, আসুন সবাই, আসুন, খুব ভালো লাগবে। জয় মা সরস্বতী, একদম সন্ধ্যা চক্রবর্তী। তো আবারও দেখিয়ে দিয়েছি প্রতিমা, দেখে নিন। যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য আবারও প্রতিমা নিয়ে এলাম, দেখিয়ে দিলাম। এটা কিন্তু 51 ফুট উঁচু, অনেক 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 উঁচু, মানে এরকম ঘাড় উঁচু করে দেখতে হবে, এত উঁচু। ধন্যবাদ দিদি লোকেশন দেওয়ার জন্য। একদম, আমরা তো রয়েছি, এইটাই তো আমাদের কাজ, আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। ওই জন্যই বলি যে যখন লাইভটা চলে আপনারা প্রচুর কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে আমরা সবাইকে হেল্প করতে পারি। গুগল ম্যাপ ইস্পাতপল্লী দেখো দেখিয়ে দেবে, হ্যাঁ সেটাই। আচ্ছা, এটা রোবো কমেন্টের অ্যান্সার দিচ্ছে, কিন্তু আমি যেটা বলে দিলাম ওই লোকেশন দিয়ে আসুন, ওদিকেও আপনি পেয়ে যাবেন। আনন্দ পাত্র, জয়মা সরস্বতী, জয়মা বিদ্যা দেবী, শুক্লাডাঙ্গা, থ্যাংক ইউ। আরও সবাই কমেন্টস করুন। মা বিদ্যা দেবী, বাগদেবী আমাদের সকলের। আর সরস্বতী পুজো এমন পুজো, ছোটদের উৎসাহ এখানে প্রচুর থাকে। এখানে 8 থেকে 80 বলে না, সবার জন্য কিন্তু মা সরস্বতী, সবার জন্য। তিনি বিদ্যার দেবী, তিনি সঙ্গীতের দেবী, ভীষণ মানে আমাদের সকলের খুব একটা মানে পছন্দের পুজো। আমাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখন তো বড় হয়ে গেছে, আর সেভাবে পাড়াশি পুজোর ধুমটা এখন সব আমাদের নেক্সট জেনারেশনরা করছে, মানে পরের পর সব করে যাচ্ছে। আমরাও যখন ছোট ছিলাম এই পুজোতে কত নিজের হাতে ওই কাপড় বেঁধে প্যান্ডেল মণ্ডপ তৈরি করা, প্রতিমা নিয়ে আসা, তার জন্য পুজোর সামগ্রী নিয়ে আসা, এই দিনগুলো না খুব মনে পড়ে। আর এখনকার বাচ্চাদের মধ্যে সেগুলো যখন দেখি না, তো নিজেদের ছোটবেলাটা কোথাও না কোথাও মনে পড়ে যায়, খুব ভালো লাগে। জয় মা সরস্বতী, সঞ্জয় বাউরি, একদম। কারিগর দাদাকে হ্যাটস অফ। 51 ফুট উঁচু প্রতিমাকে দাঁড় করানো কি মুখের কথা, তার মধ্যে ফেসটাও কত সুন্দর নিয়ে এসেছে, খুব সুন্দর। কারণ প্রতিমার কিন্তু, প্রতিমা হোক মূর্তি হোক, সবকিছু কিন্তু ফেসটাই ইম্পর্টেন্ট, মুখের আদলটা।
রানু চক্রবর্তী, জয় মা সরস্বতী, জয় মা রাজেশ লাহা। আচ্ছা, এইটা হচ্ছে কিন্তু নেতাজি ক্লাব। এই দেখুন, এটা হচ্ছে নেতাজি ক্লাব। এটা পুরো জায়গাটাই ইস্পাত পল্লী। এই যে বললাম না, একদম রোডের ধারেই হচ্ছে, পুরো রোডের ধার। প্রচুর লাইটিং দেওয়া হয়েছে, তাই আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। প্রচুর লাইটিং কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, ডেকোরেশনের কাজ কিন্তু এখনো টুকটাক বাকি। ওপেনিং হয়ে গেছে গতকাল, তবু টুকটাক যেটা হয় ডেকোরেশনের কাজটা চলছে। দিদি, রেল স্টেশন কতটা পথ সাহেববাগদি স্টেশন থেকে? স্টেশন থেকে সিটি সেন্টার আসতে মোটামুটি আপনার 15 মিনিট, তারপরে আবার সিটি সেন্টার থেকে এই দিকে আসতে আপনার প্রায় অনেকটাই সময় লেগে যাবে। একটু গুগল ম্যাপে সার্চ করে নিন স্টেশন থেকে ইস্পাত পল্লী। উত্তম অধিকারী, জয় মা সরস্বতী, জয় মা তাপস পাত্র, নাইস, একদম। আচ্ছা, সামনেই রয়েছেন কিন্তু মহাদেব, দুটি শিবলিঙ্গ রাখা রয়েছে এবং তার সামনে এই ফাউন্টেনটা দেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে, এটা একদম সামনে। তার পেছনে কিন্তু প্রতিমাটা রয়েছে। গতকাল থেকে উদ্বোধন করেছে, 16 তারিখ কিন্তু বিসর্জন মানে হচ্ছে প্রতিমা এখানেই তৈরি করা হয়েছে, বিসর্জনও কিন্তু এখানেই হবে, জল দিয়ে এখানেই বিসর্জন করা হবে। উত্তম অধিকারী, জয় মা সরস্বতী। থ্যাংক ইউ যারা জয়েন করছেন, প্রচুর মানুষ কিন্তু সাথে রয়েছেন। এত মানুষজন আমাদেরকে এই মুহূর্তে জয়েন করে আছেন, খুব ভালো লাগছে। এই যে ডেকোরেশনের কাজ এখনো টুকটুক চলছে। আপনারা আসুন। বিশেষ আকর্ষণ কিন্তু প্রতিমা, এবং প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল ওপেনিং থেকেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আজও হবে, আগামীকালও চলবে। মানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং মেলাও বসেছে। ঠিক এর পাশের মাঠটাতে মেলাটা বসেছে। আমি অলরেডি ওখানটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মেলা এবং দোকানপাট রেডি হয়নি এখনো, টুকটুক রেডি হচ্ছে দোকানপাটগুলো। যারা দেখছেন অবশ্যই সবাই আসুন, প্রত্যেকে আসবেন, নিজের চোখে দেখে যাবেন। আমরা ইনফরমেশন দিয়ে থাকি, এবং যারা দূরে কোনো কারণবশত আসতে পারেন না দুর্গাপুরের বাইরে, তাদের জন্য নমস্কার। তো একদম আপনারা সবাই আসুন, সবার জন্য কিন্তু খোলা। এত সুন্দর প্রতিমা, এত সুন্দর এই যে আইডিয়া, সরস্বতী ঠাকুরও এত বড় আকারের করা যেতে পারে। এই যে যেটা, এই সব কিছু নেতাজি ক্লাবের জন্য। সবাই কিন্তু আসুন, অবশ্যই আসুন, যাদের পক্ষে সম্ভব আসুন। ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে নিয়ে আসুন, দেখে যাবেন, নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। এটা কি ফরিদপুরের না প্রিন্স কোরা? এটা বিজনের ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের পুজো। এই যে নেতাজি ক্লাব থেকে অর্গানাইজ করা হয় পুজোটা। পুজো তো সবারই, নেতাজি ক্লাব থেকে অর্গানাইজ করা হয় প্রতি বছর। 51 ফুট উঁচু প্রতিমা, প্রতিমার হাইটটা হচ্ছে 51 ফুট। জয় মা সরস্বতী, অভিজিৎ গঙ্গা, থ্যাংক ইউ সো মাচ। চলো, তো সবার কিরকম লাগলো আজকের এই লাইভটা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর প্রচুর কমেন্টস করেছে আজকে, অনেকদিন পর 100+ ভিউয়ার্স হয়েছিল, খুব ভালো লাগলো। এরকম করে আমাদের প্রত্যেকটা লাইভ জয়েন করুন। পেজটা যারা ফলো করেনি ফলো করবেন, কারণ কাল থেকে কন্টিনিউয়াস কিন্তু, এই যে আজ থেকে শুরু হলো, এবার চলবে কিন্তু টানা সরস্বতী পুজোর লাইভ। আমরা দেখাতেই থাকবো, কোথায় কোথায় হচ্ছে সব জায়গা ঘুরবো আর আপনাদেরকে দেখাতে থাকবো। কারণ অনেকেই জানেন না যে সরস্বতী পুজো অনেক বড় বড় জায়গায় অনেক রকমের থিম হচ্ছে, তো সবকিছু আমরা তুলে ধরবো আমাদের পেজের মাধ্যমে। তাই লাইভ জয়েন করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন, আর সাথে সাথে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, যাতে কোনো রকম কোনো কিছু মিস না হয়ে যায়, ঠিক আছে? অভিজিৎ ডাঙ্গা, জয় মা সরস্বতী। দুর্গাপুরের কোথায় দিদি? আমিও দুর্গাপুর টাউন এজনে থাকি, লালটু বাদ্যকর। এটা পড়ছে বিজন, ইস্পাত পল্লী নিশ্চয়ই চিনবেন। বিজনে খুবই মানে চেনা পরিচিত জায়গা ইস্পাত পল্লী। ইস্পাত পল্লীর নেতাজি ক্লাব, মানে একদম ইস্পাত পল্লীর মধ্যেই এটা পড়ছে। একবার চলে আসুন না এইখানে, তারপরে যা লাইটিং দেওয়া হয়েছে ওই লাইটিংই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। হ্যাঁ, আর প্রোগ্রাম এবং মেলাও আছে, সেটা পাশের মাঠটাতে, যেটা আমি অলরেডি দেখিয়ে দিলাম। যারা প্রথম থেকে লাইভটা দেখেননি, একবার শুরু থেকে দেখে নেবেন, সবকিছু ডিটেল ভাবে দেখিয়েছি। আর সবাইকে বলবো, যারা আসতে পারবেন না তারা তো লাইভটা দেখছেন, কিন্তু যারা আসতে পারবেন শুধু লাইভটা থেকে মানে আটকে যাবেন না, আসুন, সবাইকে নিয়ে আসুন, পুজো দেখে যান, মায়ের দর্শন করে যান। 51 ফুট উঁচু মায়ের প্রতিমা, সবাই অবশ্যই দেখে যাবেন। চলুন, আজকের মতন এতটাই। আবার নেক্সট আবারও আগামীকাল লাইভে আমরা আসবো। সবাই পেজটা অবশ্যই ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।